আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জেনারেল ম্যাথ ক্লাসে আজকে আমরা অধ্যায় 11.1 থেকে কিছু অঙ্ক করব। 11.1 আমাদের আগের ক্লাসে করা হয়েছিল 16 পর্যন্ত। 16 পর্যন্ত সম্ভবত আমাদের করা হয়ে গেছিল। আজকে তাহলে আমরা 17 থেকে শুরু করব। জাওয়াত বিন আজাদ প্রেজেন্ট, ধন্যবাদ। আর কে কে আছো কমেন্টস করে জানাও। আর অনুশীলনটা যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে, তার মানে এই অনুশীলনের উপরেই তোমাদের পরীক্ষা নেওয়া যেতে পারে। কি বলো তোমরা? আর এর আগে আমরা কোন অনুশীলন শেষ করেছিলাম সেটা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম জিবরান, একটু আমাকে জানাও যে আমরা 11.1 করার আগে কোন অনুশীলন করতেছিলাম সেটা একটু জানাও। তাহলে আমরা পরীক্ষা কোনটা নেব ডিসিশন নিতে সুবিধা হবে। 11-র উপরই পরীক্ষা নেব না আর আগেরটা নেব সেটা একটু আমার বুঝতে হবে, তো একটু জানাও আমাকে। তাহলে আমরা শুরু করতে থাকি আজকে 17 নম্বর থেকে। যেহেতু বই তোমাদের কাছে আছে, আমি অঙ্ক এখানে না তুলি, আমি সরাসরি সমাধানে চলে যাই। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে ধরে নেব, আমরা ধরে নেব। আগে যে অঙ্কগুলো করেছিলাম মোটামুটি একই ধাঁচের অঙ্ক, ঠিক আছে। ধরি আমরা এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকুয়ালটা আমরা ধরবো কে। এর আগে আমরা 6.3 করেছি, জিবরান বলতেছ 6.3, সে তো জ্যামিতি। আমার তো মনে হয় তোমাদের 9.1 করতেছিলাম। জ্যামিতির উপর তো একটা পরীক্ষা নেওয়া যাবে না, সেক্ষেত্রে হয়তো এই 11-র উপরে নেওয়া লাগতে পারে। তাহলে 11ই আমরা দিয়ে দিই, কি বলো? 11.1 পরীক্ষা নিলে কেমন হবে জানাও। আগামীকালকে 11.1 পরীক্ষা নিলে কেমন হয় জানাও। তাহলে দেখো এটা সময় কে ধরলাম। এখন এখান থেকে আমরা এক্স ওয়াই জেড-এর মান বের করব, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা সমান কে, বা এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু কে, বা আর গুণ করলে এক্স ইকুয়াল টু হয় কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এটাকে সমীকরণ 1 দিলাম। ওকে, একইভাবে পরেরটা, বা ওয়াই ইকুয়াল টু, একবারও লেখা যায় অথবা একটু ভেঙে দেই, একদম একবারে বুঝতে সমস্যা হবে তোমাদের, বা ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি
প্লাস এক্স সি ইকাল টু কে, বা ওয়াই ইকাল টু কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি। এটা দেখতে পারি আমরা সমীকরণ 2। আর একটা পার্ট হইল জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকাল টু কে, বা জেড ইকাল টু তাহলে কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটা সমীকরণ দিতে পারি আমরা 3। সম্পূর্ণ দেখতে পাচ্ছ কেন একটু জানাও। ওকে, এবারে দেখো এই যে তিনটা মান, মানে তিনটে সমীকরণ, এই তিনটে সমীকরণকে আমরা যোগ করব। ঠিক আছে, এই তিনটে সমীকরণকে আমরা যোগ করব। দেখো কীভাবে যোগ করি। এখন 1 প্লাস 2 প্লাস 3, ঠিক আছে, করে পাই। ওকে, তাহলে প্রত্যেকটা দেখো বাম দিকে এক্স ওয়াই জেড আছে, তাহলে আমি একবারে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু, আর একটা কাজ করবো, খেয়াল করো, সেটা হলো প্রত্যেকটা রাইট সাইডে দেখো কে আছে, কে ইন্টু একটা রাশি, কে ইন্টু একটা রাশি, কে ইন্টু একটা রাশি। যেহেতু প্রত্যেকটা কে আছে, তাহলে আমি যেটা করবো একটা কে কমন নিয়ে নেব। ওকে, একটা কে কমন নিয়ে বাকিটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে কে ইন্টু লেখা যায় এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস এইটা জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তিনটে আমরা যোগ করে নিলাম। আশা করি বুঝতে পারছো। লেফট সাইড এরকম থাকুক, রাইট সাইডে আমাদের কাজ আছে। এইখান থেকে দেখো আমরা কিছু কমন নেব। এই কেটা কমন থাকলো, আর ভিতর থেকে আমাদের কমন যাবে। ঠিক আছে, ভিতর থেকে আমরা এক্স ওয়াই জেড কমন নিতে পারবো। যেমন আমি যদি দেখো এক্স কমন নেই, তাহলে এখানে থাকে এ, আবার এক্স কমন নিলে এটা চলে গেল আমাদের। এবারে দেখো এক্স কমন নিলে বি যাবে কোথায়, এইটা কমন নিলে দেখো এখানে এক্স কমন নিলে যায় বি, আবার এক্স কমন নিলে সি আছে কোথায় দেখো তো, এই যে দেখো এক্স কমন নিলে সি। এটা তোমরা চক্রক্রমিক রাশির মধ্যে এরকম করে আসছো। ঠিক আছে, তাহলে দেখো গেল এক্স কমন নিলাম, এবারে আমি ওয়াই কমন নেব। ওয়াই কমন নিলে দেখো এইটা ওয়াই কমন নিলে এখানে এ থাকে, ওয়াই কমন নিলে বি থাকবে কই, এই যে দেখো ওয়াই বি, ওয়াই কমন নিলে বি থাকবে। ওয়াই কমন নিলে সি আছে কোথায় খুঁজি আমরা, এই যে শেষেরটা দেখো ওয়াই সি, তাই ওয়াই কমন নিলে সি থাকে, হয়ে গেল। প্লাস এবার নেব জেড কমন, জেড কমন নিলে এ থাকে কোথায় দেখো তো, এই যে উপরে আছে এখানে জেড কমন নিলে জেড এ থাকলো। জেড কমন নিলে বি কই আছে, এই দেখো জেড বি, জেড কমন নিলে থাকে বি। জেড কমন নিলে সি আছে কোথায়, এই দেখো সি, জেড সি, তাহলে সি পেলাম। তাহলে দেখো আমরা এক্স ওয়াই জেড কমন এলাম, মধ্যে প্রত্যেকটা টার্ম একই আসলো, এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার আমরা এই এ প্লাস বি প্লাস সি যে তিনটা টার্ম আছে, এখান থেকে একটা কমন নিয়ে নিই, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি চলে গেলে এখানে থাকে এক্স, এ প্লাস বি প্লাস সি চলে গেলে এখানে থাকে ওয়াই, এ প্লাস বি প্লাস সি কমনে চলে গেছে, এখানে থাকে জেড। বুঝতে পারছো। বাম দিকে ছিল কি আমাদের এক্স ওয়াই জেড, বা এটাকে যদি ঘুরাই লিখি আমরা, এই রাইট সাইডটাকে লেফট সাইডে নিয়ে আসি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এই লেফট সাইডে যেটা ছিল এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমি রাইট সাইডে নিয়ে গেলাম। টোটাল সাইডগুলা
চেঞ্জ করে দিলাম। বুঝতে পারছো? টোটাল সাইড চেঞ্জ করলাম কি জন্য? আমরা কে এর মান বের করব। আর কে যেহেতু রাইট সাইডে ছিল সেটাকে লেফট সাইড আনার জন্য উভয় পক্ষ পুরোটা চেঞ্জ করে দিয়েছি। বুঝতে পারছো? এখন দেখো লেখা যায় বা কে ইকাল টু, উপরে এটা আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে লেখা যায় এই অংশটাকে রাইট সাইডে নিয়ে নিলাম এ প্লাস বি প্লাস সি আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বুঝতে পারছো? এখন এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এখানের এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটা যায়, তাহলে থাকে কি বা কে সমান থাকে উপরে থাকে ওয়ান, নিচে থাকে এ প্লাস বি প্লাস সি। আমাদের দেখো এখানে কি প্রমাণ করতে বলছে? আমাদের প্রমাণ করতে বলছে দেখাও যে প্রতিটি সমানুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি এর সমান। এখন আমরা দেখো প্রতিটি সমানুপাত সমান আমরা কে ধরে নিয়েছিলাম, প্রতিটি সমানুপাত সমান ধরেছিলাম কে। এখন দেখলাম প্রতিটি সমানুপাত সমান মানে কে সমান 1/a প্লাস বি প্লাস সি। আমরা ধরে নিয়েছি প্রতিটি সমানুপাত সমান কে, আর এখন দেখলাম কে সমান দাঁড়াচ্ছে 1/a প্লাস বি প্লাস সি। তাহলে হোল কথাটাকে যদি অ্যাডজাস্ট করে লিখি তাহলে দাঁড়ায় প্রতিটি সমানুপাতের মান মানে কে, প্রতিটি সমানুপাত কে, তাহলে প্রতিটি সমানুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি এর সমান। ঠিক আছে? এখানে শুধু লাস্ট লিখে দিলে হবে। অতএব প্রতিটি সমানুপাতের মান, অতএব প্রতিটি সমানুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি এর সমান। শর্ট। বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানাও তো কে কে বুঝছো আর কে কে বুঝো নাই। আমি একটু দেখি যাদের সমস্যা আছে তারা জানাও কোন জায়গাটায় সমস্যা, আমি আবার বুঝিয়ে দিই। কোনো সমস্যা নাই, তাহলে মুছে দিলাম। আমরা পরবর্তী অঙ্কে যাই। জাওয়াত বিনাদাত বুঝছো? তোমার বুঝতে খুব সুবিধা হয় কারণ তুমি তো হোমওয়ার্ক করো না, তাই না মিস্টার জাওয়াত? তোমাকে হোমওয়ার্কের জন্য একটা ধোলাই আমার দিতে হবে, দেখি কি ব্যবস্থা নেওয়া যায় তোমার বিরুদ্ধে। তুমি হোমওয়ার্ক করো না, সারাদিন ফাঁকি দিয়ে বেড়াও, এটা তো ঠিক না। বাকি কেউ বুঝো নাই নাকি? জাওয়াত একাই বুঝছো? বাকিদের বুঝতে সমস্যা না কমেন্টস করতে কষ্ট হয়, কোনটা? এবার আমি যাব 18 নাম্বারটায়। 18 নম্বরে যেটা দেওয়া আছে একইভাবে এটা সমান কে ধরবো। ওকে, ফরম্যাট মোটামুটি অঙ্কগুলোর এক, এজন্য একইভাবে ধরতেছি। ধরি আমরা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু পি আছে ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল টু সি প্লাস এ, সি প্লাস এ মাইনাস বি equal to R equal to A plus B minus C, A plus B minus C into
এস ইকুয়াল টু কে, প্রত্যেকটা সমান আমরা কে ধরলাম। ঠিক আছে, মিস্টার আজাদের হোমওয়ার্ক দিতে মনে থাকে না, তাই না? বাহ, কি মজার কথা। সব করে রাখো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে করোনা পর তো দেখা সাক্ষাৎ হবে, তখন দেখবো যে কি কি হোমওয়ার্ক করছিলা, একবারে আমার কাছে জমা দিবা। ঠিক আছে? আচ্ছা, যদি এই প্রত্যেকটা সমান কে, এই সবগুলো সমান যদি কে হয়, তাহলে প্রত্যেকটা সমান কে, তাই না? তাহলে দেখি আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকাল টু কে লেখা যায়। বুঝতে পারছো? বা পি সমান কি লেখা যায়? পি সমান লেখা যায় কে বাই এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছো? আমি যদি এখানে এটাকে ব্যস্তকরণ করি, তাহলে লেখা যায় 1/পি সমান এ প্লাস বি প্লাস সি বাই কে। ওকে, আমি কি করলাম? ব্যস্তকরণ করলাম। কেন ব্যস্তকরণ করলাম? কারণ আমাদের যেটা দেখাইতে বলছে সেটা আছে 1/কিউ 1/আর 1/এস ইকাল টু 1/পি। ঠিক আছে, এই জন্য আমি ব্যস্তকরণ করে 1/পি 1/কিউ এগুলো তৈরি করব। তাহলে এটাকে সমীকরণ নাম্বার দিয়ে রাখি আমি 1। এইবারে পরেরটা, বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকাল টু কে, বা কিউ ইকাল টু আসে কে বাই বি প্লাস সি মাইনাস এ, বা 1/কিউ ইকাল টু আসে বি প্লাস সি মাইনাস এ বাই কে। সমীকরণ 2। এইবার আসো তারপরেরটায়, সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকাল টু কে, বা আর ইকাল টু নেওয়া যায় কে বাই সি প্লাস এ মাইনাস বি, বা 1/আর ইকাল টু লেখা যায় সি প্লাস এ মাইনাস বি বাই কে। এইবার আসো পরেরটায় আছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইকাল টু কে, বা এস ইকাল টু লেখা যায় কে বাই এ প্লাস বি প্লাস সি, বা 1/এস ইকাল টু লেখা যায়, এটা মাইনাস সি আছে, মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি বাই কে। সমীকরণ 4। এটা হলো সমীকরণ 3। বুঝতে পারছো সবাই? এখন যেটা আমরা করব, আমাদের দেখাতে হবে 1/কিউ 1/আর 1/এস। 1/কিউ কোনটা আছে দেখো, এই হচ্ছে আমাদের 1/কিউ 1/আর 1/এস, এটা হচ্ছে লেফট সাইডে আছে আমাদের। ঠিক আছে, 1/কিউ 1/আর 1/এস, এইটা আছে আমাদের লেফট সাইডে। তাহলে আমরা এই লেফট সাইডের এগুলো যোগ করি, অর্থাৎ সমীকরণ 2 3 4। তাহলে 2 যোগ 3 যোগ 4 হতে পাই। তাহলে 2তে আছে লেফট সাইডে 1/কিউ, 3-এ আছে 1/আর, 4-এ আছে 1/এস ইকাল টু, রাইট সাইডে আছে তার লেখা যায় বি প্লাস সি মাইনাস এ বাই কে। কোথায়? এই 2-এর রাইট সাইড।
3-এর রাইট সাইড কী আছে? সি প্লাস এ মাইনাস বি বাই কে। 4-এর রাইট সাইড কী আছে? এ প্লাস বি মাইনাস সি বাই কে। আশা করি বুঝতে পারছো। সবাই কি ক্লিয়ার? এইবার রাইট সাইডেটা লসাগুর মাধ্যমে যোগ করব। লসাগু হয়েছে কে, তাহলে থাকে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। এখন দেখো এখানে কিছু কাটাকাটি আছে, যেমন মাইনাস এ প্লাস এ, মাইনাস বি প্লাস বি, মাইনাস সি প্লাস সি, এগুলা কেটে গেল। এখন থাকে কি? এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছো? থাকে এ প্লাস বি প্লাস সি বাই কে। ক্লিয়ার সবাই? এখন এই এ প্লাস বি প্লাস সি বাই কে কোথায় আছে বলতে পারো? এই যে তোমাদের 1 নং সমীকরণের দিক তাকাও, এই যে 1 নং, এই 1 নং এবং এইটা দেখো একই জিনিস, ঠিক কি না? একই জিনিস না? তাহলে এইটার পরিবর্তে আমরা 1 নং লিখে দিতে পারি। সমান লেখা যায় 1 নং কি? 1 নং এইটা সমান হলো 1/p, 1/p। ওকে, আর তোমরা নোট দিয়ে দেবা 1-এর সাহায্যে, 1-এর সাহায্যে, মানে 1-এর মানটা বসিয়ে দিলাম। এইবারে এখানে একটু লিখে দেওয়া, অতএব 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান 1/p শর্ট। সবাই বুঝতে পারছো? জানাও তো একটু কমেন্টস করে। বুঝছো তাই না? তাহলে আমরা মুছে দেই। নেক্সট অঙ্কে যাব আমরা। মুছে দিলাম। একটু ঘোলা মনে হচ্ছে, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধারণ করো। আমরা পরবর্তী অঙ্কটা করব। পরবর্তী অঙ্কটা 19 নাম্বার। এখন মানে ক্লিয়ার দেখতে পাচ্ছ? 19 নাম্বারে একইভাবে ধরব আমরা। Lx equal to my equal to nz equal to k ধরলাম। ওকে, তাহলে Lx equal to k, বুঝতে পারছো? বা x equal to কি হবে? k বাই l। একইভাবে my equal to তাহলে k বা y equal to কি? k বাই m। একইভাবে nz equal to k বা z equal to k বাই n। বুঝতে পারছো? এবার আমরা লেফট সাইড করি। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের?
এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। ওকে, এখানে আমরা এই উপরে যে ধরেছি এক্স ওয়াই জেড এর মানগুলা বসিয়ে দেবো। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। এক্সের মান হইল কে বাই এল এর হোল স্কোয়ার, ওয়াইয়ের মান হইল কে বাই এম এর হোল স্কোয়ার, জেডের মান হইল কে বাই এন এর হোল স্কোয়ার। ওকে, নিচে আছে ওয়াই জেড, ওয়াই বলতে কে বাই এম, জেড বলতে কে বাই এন প্লাস জেড বলতে কে বাই এন, আর এক্স বলতে কে বাই এল প্লাস এক্স বলতে কে বাই এল, আর ওয়াই বলতে ওয়াইয়ের মান কে বাই এম। ওকে, আমরা কি বসালাম? মান বসালাম। ওকে, দেখি আমরা কি হয়। উপরে দেখো হয় কে স্কোয়ার বাই এল স্কোয়ার, কে স্কোয়ার বাই এম স্কোয়ার, কে স্কোয়ার বাই এন স্কোয়ার। বুঝতে পারছো? নিচে হয় কি? নিচে হয় কে স্কোয়ার বাই এম এন, কে স্কোয়ার বাই এন এল, কে স্কোয়ার বাই এম এল। এতটুকু বুঝছো সবাই? আমরা মনে হয় আর একটা কাজ করতে পারতাম, এটাকে একাত্র না করে, তাহলে মানে আমাদের জন্য সুবিধা হইতো। আমরা এটা একত্র করে ফেলাইছি, এটা তো একত্র নাই, আমি এক দাগে লিখে ফেলছি। এটা আমি আলাদা করে দিই, এক দাগে এরকম লেখা যাবে না, এটা তো আলাদা আলাদা। মানটা বসানো ঠিকই আছে, কিন্তু আমি একত্র করছি, আমি আলাদা করে দেখাচ্ছি তোমাদের। এটা আলাদা আছে, এই পাঠটুক আলাদা। আবার না, মুছেই লিখতে হবে, কষ্ট করলাম শুধু শুধু। প্রত্যেকটা পার্ট আলাদা আছে, আমি একত্র করে ফেলছি, আমি দাগটা খেয়াল করি নাই, আলাদাই লিখতে হবে। দেখো, আবার দেখো, এক্সের মান কে বাই এল, আবার সে বড় দাগ দিয়ে ফেলছিলাম, আর ওয়াইয়ের মান হবে কে বাই এম, জেডের মান কে বাই এন, এটুক আলাদা প্লাস আমি এটা একত্র করে লিখে ফেলছিলাম, খেয়াল করি নাই। ওয়াইয়ের মান হইল কে বাই এম হোল স্কোয়ার, নিচে জেড, তাহলে কে বাই এন, আর এক্স হইল কে বাই এল। ঠিক আছে তো? জেড এক্স, তাহলে জেড হইল কে বাই এন, এক্স হইল কে বাই এল। ঠিক আছে, জেড স্কোয়ার কে বাই এন হোল স্কোয়ার বাই এক্স হইল কে বাই এল, ওয়াই হইল কে বাই এম। এবার ঠিক আছে, এবার দেখো উপরে কে স্কোয়ার বাই এল স্কোয়ার, আর নিচে গুণ করলে হবে কে স্কোয়ার বাই এম এন প্লাস কে স্কোয়ার বাই এম স্কোয়ার, আর নিচে হবে কে স্কোয়ার বাই এন এল প্লাস কে স্কোয়ার বাই এন স্কোয়ার, নিচে হবে কে স্কোয়ার বাই এম এল। এবার এইগুলো দেখো, উপরটা ঠিক রেখে নিচেটা উল্টাই দেব।
ভাগ আছে তো, ভাগের কাজ কি গুণ হয়ে উল্টে যাওয়া, সেটা করবে। দেখো তাহলে লাইনটা দাঁড়াবে কে স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু এম এন বাই কে স্কোয়ার। এই পার্টটা আমি ব্র্যাকেট দিয়ে রাখি, বুঝতে সুবিধা হবে। এই পার্টটা হবে কে স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু এন এল বাই কে স্কোয়ার। এই পার্টটা কে স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু এম এল বাই কে স্কোয়ার। ওকে, এখন দেখো সবগুলাই এই কে স্কোয়ারগুলো কাটা যায়, কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার এগুলো কাটা যায়, কেটে দেয় কে স্কোয়ারগুলোকে আমরা। ওকে, আর কি থাকে সেগুলো আমরা লিখি। আমার একটা মিস্টেক আছে, এইটা এল স্কোয়ার না, এটা এন স্কোয়ার, লেখাটা সুন্দর করে লিখি। ঠিক আছে, এন স্কোয়ার। এবার ঠিক আছে, এবার বাকি অংশগুলো আমরা লিখি যেগুলো থাকলো। এখানে থাকলো এম এন বাই এল স্কোয়ার, এখানে থাকলো এন এল বাই এম স্কোয়ার, এখানে থাকলো এম এল বাই এন স্কোয়ার। আর সেট কি আছে, এইটাই রাইট সেট আছে। ওকে, হয়ে গেল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো সবাই। দেখো কোনো সমস্যা থাকলে ঝটপট বলো। এবারে আমরা পরবর্তী অঙ্কে যাব। মুছে দিচ্ছি তাহলে, আশা করি কোনো সমস্যা নাই। আমরা যাব 20 নম্বর অঙ্কে। জিব্রান বলছো সমস্যা নাই। ওকে, তাহলে 20 নাম্বারটা একটু দেখো সবাই। নাম্বার 20, স্বামীও বুঝছো। ওকে, ঠিক আছে, আমরা 20 নাম্বার শুরু করি। দেখো 20 নাম্বারে কি কি দেওয়া আছে। পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটাকে সমীকরণ 1 ধরি আমরা। আর একটা দেওয়া আছে এ বাই বি ইকুয়াল টু রুট অফ এ প্লাস কিউ বাই রুট অফ এ মাইনাস কিউ। এটাকে সমীকরণ 2 ধরি। ওকে, কোনো সমস্যা? এইবারে দেখো আমাদের কি করতে হবে, আমাদের রাশি আছে এটা দেখাতে হবে। ওকে, দেখো আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাই পি বাই কিউ ইকুয়াল টু, এটাকে লেখা যায়
এ বাই বি হোল স্কোয়ার। এ স্কোয়ার বাই বি স্কোয়ারকে এ বাই বি হোল স্কোয়ার লেখা যায়, এটা তো মনে হয় তোমরা বুঝো। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা করব, এই এ বাই বি এর মান, এই দেখো 2 নম্বর এ বাই বি এর মান দেওয়া আছে, খেয়াল করছো? 2 নম্বর এ বাই বি সমান দেওয়া আছে কি, রুট অফ এ প্লাস কিউ বাই রুট অফ এ মাইনাস কিউ এর হোল স্কোয়ার। কীভাবে হলো? 2 এর সাহায্যে, 2 এর সাহায্যে রুট স্কোয়ার কাটে যায়, থাকে এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। বাম দিকটা লিখে যায় বা পি বাই কিউ বা পি বাই কিউ। বুঝতে পারছো এতটুকু? এখন আমরা আর গুণ করে ফেলি। ঠিক আছে, আর গুণ তোমরা নিশ্চয়ই বুঝো। আর গুণ করলে হবে, এটা হবে এ পি মাইনাস পি কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস কিউ স্কোয়ার। বুঝতে পারছো? এটাকে আমরা এক সাইডে নিয়ে যাই, হ্যাঁ একটু সাইড বদল করেও নিলেও হয়। যেমন আমরা নিতে পারি, দেখো এটাকে এপি, এপি মাইনাস এ কিউ, এই দুইটাকে এক সাইডে নেব। এ কিউ ইকুয়াল টু, এখানে আছে কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার এটা হচ্ছে পি কিউ প্লাস পি কিউ। ওকে, বা এখান থেকে এ কমনেলে থাকে পি মাইনাস কিউ, এখান থেকে কিউ কমনেলে থাকে কিউ প্লাস পি। বুঝতে পারছো সবাই? তাহলে এটাই কিন্তু লেখা যায় এভাবে যে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ বাই, এই কিউটাকে আমি নিচে নিয়ে আসতে পারি, আর এখানে আছে পি প্লাস কিউ, আর এটাকে আমরা এখানে নিচে নিয়ে যেতে পারি। ওকে, এটা এখানে ঘুরাই লিখলে হয়। অতএব এইটাকে বাম দিকে দেওয়া আছে প্রমাণে, পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ শর্ট। হয়ে গেল পুরো অনুশীলনী আমাদের। এখানে আরেকবার আমি দেখাই কি করা হয়েছে, তোমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। খেয়াল করো, এইখানে আমি কী করলাম, এখানে দেখো পি মাইনাস কিউ, এই উপরে পি মাইনাস কিউ আছে, আর এই পাশে যে গুণ আকারে আছে কিউ, এই কিউটাকে ভাগ করে নিচে নিয়ে আসছি। আবার ডান দিকের পি প্লাস কিউ দেখো উপরে আছে, আর বাম দিকে যে এ ছেলে গুণ আকার, এটা ভাগ করে নিচে নিয়ে গেছি। বুঝতে পারছো? ব্যাস হয়ে গেল আমাদের। তাহলে তোমাদের এইচডব্লিউ কী থাকবে আর পরীক্ষা কী থাকবে? প্রথম হলো পরীক্ষা প্লাস এইচডব্লিউ, দুইটাই একই। অনুশীলনী 11.1, পরীক্ষা এইটা, এইচডব্লিউ এইটা। এটা নোট করে ফেলবা, নোট, সবাই নোট করে ছবি তুলে জমা দিবা। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।